উত্তরের আরজিকর থেকে দক্ষিণের ল কলেজ, ফের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর ধর্ষণের অভিযোগ। প্রথমে ছাত্র সংসদের অফিসে চেষ্টা, তারপর পাহারাদারদের ঘরে নিয়ে গিয়ে চরম শারীরিক লাঞ্ছনা। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কলেজেরই এক প্রাক্তনী। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই নক্কারজনক ঘটনায় তোলপাড় সমাজে, যে ঘটনা আরও একবার আরজিকর হাসপাতালে অভয়ার ক্ষত মনে করিয়েছে। অভিযোগকারিনীর বয়ান থেকে। ঘটনা 25 জুনের, সময় সন্ধে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত। ঘটনাস্থল কলেজের ইউনিয়ন ঘর এবং নিরাপত্তারক্ষীর ঘর। কলেজের প্রাক্তনী যিনি বকলমে কলেজের টিএমসিপি ইউনিটের প্রধান, যদিও তৃণমূলের দাবি অভিযুক্ত তাদের সংগঠনের কেউ না। কলেজ ছুটির পর প্রায় 3 ঘন্টা সময় ধরে যৌন নির্যাতন, তারপরেও নিরাপত্তারক্ষী কেন কলেজ কর্তৃপক্ষকে তা জানালেন না? তৃণমূল নিজের সুবিধার জন্য, ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে। 3 জন অভিযুক্ত, তার মধ্যে অন্যতম এই যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে। আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ 10 বছর ধরে বারংবার যখন সাউথ ক্যালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি, একের পর এক শ্লীলতাহানির ঘটনা, একের পর এক মারপিটের ঘটনা, একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল? কলেজ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত প্রাক্তন ছাত্রকে কলেজের গভর্নিং বডি শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ করে। প্রাক্তনীর দাপট কলেজের দেওয়ালে দেওয়ালে স্পষ্ট। কলেজে কলেজে ছাত্র সংগঠনের মেয়াদ ফুরিয়েছে। 2017 সাল থেকে ভোট বকেয়া, তবু পুরনো সংগঠনই প্রায় সমস্ত কলেজের শেষ কথা। একজন প্রাক্তন ছাত্র বলে সে কলেজে চাকরি করতে পারে না, সেটা আমি মনে করি না। কারণ একজন প্রাক্তন ছাত্র, তার কলেজের প্রতি আবেগ সবচেয়ে বেশি থাকে। প্রাক্তনীদের তথাকথিত দাদাগিরির উদাহরণ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অতীতেও দেখা গিয়েছে। র্যাগিং থেকে গণধর্ষণ, কোনো অভিযোগই বাদ নেই। যেমন চলতি বছরে সরস্বতী পুজোর সময় যোগেশচন্দ্র কলেজে গণ্ডগোলের অভিযোগ ওঠে। নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তথা কলেজের এক প্রাক্তন ছাত্রের। 2023 সালের 9 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র্যাগিংয়ের শিকার হন এক প্রথম বর্ষের ছাত্র। সেই ঘটনায় মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বাকি অভিযুক্তদের মধ্যেও একাধিক প্রাক্তনী যারা পাশ করে যাওয়ার পরেও দিনের পর দিন হস্টেলে থেকে নতুনদের ওপর অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ। অনেকেই মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রাক্তনীদের দাদাগিরির মূল কারণ দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়া। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার ছাত্র সংসদ নির্বাচন করার কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন। তারপরেও এখনও নির্বাচন আটকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়। আমরা এসএফআই বরাবরই বলছি, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকতো, আজকের দিনে মতো মস্তান ধর্ষক জন্মাতে পারতো না। কারণ দিনের পর দিন কলেজগুলোতে মতো হাজারো টিএমসিপির নেতৃত্বে এই সন্ত্রাস, এই ছক কষা হচ্ছে। আমাদের সরকার, আমাদের নেত্রী ইলেকশন করানোর চেষ্টা করেছিল এবং ইলেকশন শুরু হয়েছিল 2019-এ। ইউনিভার্সিটি ইলেকশনগুলো শুরু হয় 2019-এ। ইউনিভার্সিটি ইলেকশন শুরু হওয়ার পর কোভিড চলে আসে, ঠিক সেই কারণে কিন্তু ইলেকশনটা বন্ধ হয়। কেন্দ্রীয় সরকার জোর করে এনইপি চাপিয়ে দিল, 3 বছরটা 4 বছর হয়ে গেল। প্রত্যেক কলেজের নিজস্ব ইলেকশন, আলাদা সংবিধান, আলাদা সিস্টেম। ইলেকশনের জন্য যদি 1.5 মাস চলে যায়, তবে কি করে কলেজের শিক্ষা ব্যবস্থা এগিয়ে আসবে? এই প্রশ্নগুলো আপনারা আগে আনুন। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণের ঘটনার বছর ঘোরার আগেই কলকাতার আরেক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে ক্রমশই আরও জোরালো হচ্ছে প্রশ্ন।